একসাথে চলতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতেই পারে এবং মা বাবার সাথে অথবা আপনার শ্বশুর শাশুড়ি স্ত্রী শ্বশুর শাশুড়ির সাথে আপনার বাবা মায়ের সাথে স্ত্রীর সম্পর্কের অবনতি হতে পারে, টানপড়ন হতে পারে। সুতরাং আপনার স্ত্রীর সাথে যদি মায়ের, ননদের, ভাইয়ের বা বাবার কোনো কথা কাটাকাটি বা মনোমালিন্য হয়েই থাকে আর স্ত্রী যদি আপনার কাছে এসে সব বলে দেয়, তাহলে আপনার আয়ু কমে যাবে, আপনার রিজিক কমে যাবে, আপনার হায়াত ও বরকত কমে যাবে। সুতরাং স্ত্রীদের উচিত হবে কোনো কিছু ঘটলেই সাথে সাথে তুচ্ছ বিষয় নিয়ে স্বামীর কাছে বলে না দেয়া, একান্তই জানানো প্রয়োজন না মনে করলে। এবার আসুন এর মূল বিষয়টি ব্যাখ্যা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত নিয়ামত আছে সবই ক্ষণস্থায়ী। এই সকল সম্পদ ও নিয়ামতের মধ্যে পৃথিবীর সর্বোত্তম নিয়ামত হচ্ছে দিনদার, নেককার, ফরেজগার স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্যই ফরেজগার এবং দিনদারিত্বের কথা বলেছেন, কেননা দিনদার স্ত্রী ধৈর্যশীল হয়, কেননা স্ত্রীদের ধৈর্যের মাপকাঠিতে তার দিনদারিত্ব পরিমাপ করা হয়। সুতরাং যে স্ত্রী যত বেশি ধৈর্যশীল, সে তার স্বামীর জন্য সবচেয়ে বড় সম্পদ। একজন ধৈর্যশীল স্ত্রী পারে পরিবারের ছোটখাটো বিষয় নিয়ে স্বামীকে না জানিয়ে নিজে নিজে হজম করার ক্ষমতা। একজন ধৈর্যশীল স্ত্রী জানে যে কোন কথাটা স্বামীকে বলতে হবে আর কোনটা না বলাই উচিত। একজন ইমানদার ধৈর্যশীল স্ত্রী জানে স্বামীর ভালোর জন্য কি করা উচিত। প্রতিটি বিষয় যদি স্বামীকে জানানো হয়, চুন থেকে পান খসলে যদি সব বিষয় স্বামীকে বলতে হয়, এভাবে স্বামীর অন্যান্য কাজ কর্মের চাপের পাশাপাশি পারিবারিক এই সকল চাপ নিতে নিতে এক পর্যায়ে সে শারীরিকভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আর এরই ব্যাখ্যায় আলেম ওলামাগণ বলে থাকেন যে স্বামীর অকাল মৃত্যু হয়। যদিও এটি কোরআন সুন্নাহ স্পষ্ট বলা নেই, কিন্তু এই কাজটি অত্যন্ত গর্হিত কাজ। আর এই কাজটি আল্লাহ পাক পছন্দ করেন না বলেই পবিত্র কোরআনে একাধিকবার বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে আমি ধৈর্যশীলদের সাথে আছি। প্রিয় ভাই ও বোনেরা, যে সকল বোনেরা শুনছেন, আপনারা অবশ্যই এই বিষয়টিকে আমল করার চেষ্টা করবেন। যে ভাইরা শুনছেন, তারা আপনাদের স্ত্রীদেরকে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করবেন। অনেক পরিবারের স্ত্রীরা অনেক বদমেজাজি হয় এবং শ্বশুর শাশুড়িরা অনেক বদমেজাজি হয়ে থাকে, অথবা উভয়ই খুব বদমেজাজি হয়ে যায়। এজন্য কিছু হলেই দুজনেই ঝগড়াঝাটিতে লিপ্ত হয়। মা অথবা পুত্রবধূ আপনাকে বিচার দিল, তখন আপনি কড়া শাসন করলেন, না, এটা ঠিক নয়। আপনার উচিত আপনি তাদের সুন্দর করে বুঝিয়ে ভালো পথে আনবেন, নয়তোবা আপনার আয়ু কমে যাবে এবং আপনার বিভিন্ন প্রকার সমস্যা হবে। মনে রাখবেন, পারিবারিক এই সংকটে কোনোভাবেই আপনাকে উত্তেজিত হওয়া যাবে না। উত্তেজনা আসলে কেটে পড়ুন, সেই স্থান থেকে কেটে পড়ুন। অন্তত 4, 5, 6 ঘন্টা অথবা 1-2 দিন পরে সমস্যা নিয়ে আবার কথা বলুন এবং ঠান্ডা মাথায় কথা বলবেন। উত্তেজিত হবেন না। আপনার কাছে যিনি অভিযোগ পেশ করছেন, হোক আপনার স্ত্রী বা মা, সে যেই হোক না কেন, আপনাকে উত্তেজনা পরিহার করে চলতে হবে। আপনাকে শান্ত হওয়ার জন্য বলতে হবে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিনের ঘটনা আপনাদের উল্লেখ করছি। একবার সাহাবা আজমাইনদেরকে আল্লাহর রাসূল দাওয়াত দিয়েছিলেন। অতঃপর ভেতরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একটি বিষয় অভিমান করে একটু রাগান্বিত হয়ে তরকারির বাটি মেঝেতে ফেলে ভেঙে ফেললেন। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে তরকারি পড়ে রইল। সাহাবা আজমাইন এই ঘটনায় হতবিহ্বল হয়ে গেল। আল্লাহর রাসূল মুচকি হেসে মিষ্টি মুখে সাহাবাদের বললেন, না, ওরকম কিছুই নয়। আয়েশা আজকে একটু আমার উপর অভিমান করে আছে, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে, আপনারা বসুন। সুবহানাল্লাহ, দেখুন কতটা ধৈর্যের সাথে তিনি বিষয়টা মোকাবেলা করলেন। সুতরাং প্রতিটি স্বামীর উচিত হবে এই বিষয়ে চূড়ান্ত ধৈর্য ধারণ করা। মনে রাখবেন, আপনার স্ত্রী এবং মায়ের মধ্যে যত ধরনের মনোমালিন্য হোক না কেন, আপনি কোনোভাবে এই বিষয়গুলোকে সিরিয়াসলি নিতে পারবেন না। যদি আপনি সিরিয়াসলি নেন, বুঝবেন আপনি শয়তানের অনুসরণ করছেন। কারণ পরিবারে এক ছাদের নিচে বসবাস করতে গেলে একটু একটু মনোমালিন্য হয়। আপনি যাকেই বুঝান না কেন, আপনাকে আদবের সাথেই বুঝাতে হবে। অনেকে মনে করেন, মা তো এই পৃথিবীর সবচেয়ে বড় সম্মানিত মানুষ, সুতরাং ওনার ত্রুটি হলে ওনাকে মৃদু ভাষায় বোঝাবো, স্থির হলে তাকে ধমকের স্বরে বোঝাবো। ব্যাপারটা আসলে তা নয়। আপনার মায়ের সাথে যেমন আপনাকে মৃদু আচরণ করতে হবে, স্ত্রীর সাথেও ঠিক একই আচরণই করতে হবে। ইসলাম এ শিক্ষাই দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়েছেন, তাই আপনাকেও এর অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দিক। আমিন।